দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রবিবার, আর আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক, ঈদ শেষে ঈদের ছুটি কাটিয়ে মানুষ কিন্তু রাজধানীতে ফিরছে। বিশেষ করে ট্রেনে করে যেরকম ভিড় দেখা যাচ্ছে, নারী পুরুষ কিন্তু ছাদে ভ্রমণ করছে ঝুঁকি নিয়ে। ছাদে জোড়া এবং গাড়ির ইঞ্জিনে, আমি যদি এই পাশে আপনার একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই, দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ আসলে ট্রেনে ভ্রমণ করছে। আর ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে কিন্তু গার্মেন্টস কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু খুলে যাচ্ছে, শিল্প প্রতিষ্ঠান। আর সে উপলক্ষে মানুষ কিন্তু ঈদ শেষে, ঈদুল আজহা শেষে কিন্তু মানুষ বাড়ি ফিরতে চেষ্টা করছে। দর্শক শ্রীপুর রেল স্টেশনের চিত্র। এখানে কিন্তু দুটি ট্রেন ইতিমধ্যে ক্রস হয়েছে। একটি হলো মহুয়া আর একটি হলো কমিউটার ট্রেন, যেটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দর্শক দেখুন, আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছি দর্শক কি পরিমাণ যাত্রী নিয়ে আসলে ট্রেনটি সেই জামালপুর থেকে ছেড়ে এসেছে এবং ময়মনসিংহ থেকে ছেড়ে এসেছে। ঈদের সেই ছুটি শেষে আসলে মানুষ এভাবেই কিন্তু তাদের কর্মস্থলে ফিরছে। দর্শক সেই চিত্রটি আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক, ছাদের উপরে এবং ভিতরে কি পরিমাণ মানুষ আসলে ট্রেনে চলাচল করছে এবং সেই ট্রেনে চলাচল মানুষের যেই দৃশ্য দেখেন। এখানে কিন্তু অনেকেই তাদের ব্যাগ এবং সামানা নিয়ে আসলে ছাদে ভ্রমণ করছে। দর্শক এই পাশে দেখেন, আমি যদি এই পাশে একটু দেখাই কি পরিমাণ মানুষ আসলে ট্রেনে ভ্রমণ করছে। দর্শক এই মুহূর্তে কমিউটার ট্রেনটি কিন্তু শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে এবং ছাদে কি পরিমাণ মানুষ আসলে ভ্রমণ করছে তাই আপনাদের দেখাতে চেষ্টা করছি। ঈদ শেষে কিন্তু এভাবেই মানুষ তাদের কর্মস্থলে ফিরছে। রাজধানী ঢাকা সহ গাজীপুর সহ বিভিন্ন জেলায় কিন্তু এভাবে মানুষ আসলে ফিরছে। দর্শক সেই চিত্রটাই আপনাদের দেখাতে চেষ্টা করছি, আপনাদের সাথে সরাসরি কিন্তু সেই চিত্র আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক। শ্রীপুর রেল স্টেশন কিন্তু এইমাত্র অতিক্রম করলো কমিউটার ট্রেনটি। আর তার মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেই জ্যাম দীর্ঘক্ষণ ধরে কিন্তু এখানে জ্যামে যে রেলের যে সিগন্যাল ভার, অর্থাৎ এখানে কিন্তু যেই ব্যারিয়ার রয়েছে, রেলের যেই ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ারটা কিন্তু এখন উঠিয়ে দিবে। আর সেই উঠিয়ে দিলেই কিন্তু মানুষের, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ জ্যামের সৃষ্টি হবে তাই কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক। শ্রীপুর রেল স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে কিন্তু কমিউটার ট্রেনটি এইমাত্র কিন্তু রেলের যে ব্যারিয়ারটা রয়েছে সেটা কিন্তু উঠিয়ে দিয়েছে। আর দেখেন বাইকের শত শত বাইকের সারি এবং গাড়ির দীর্ঘ জ্যামের যে সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু আপনাদের দর্শক দেখাতে চেষ্টা করছি। দুই পাশ থেকেই যখন একেবারে আসলে কেউ কারো জায়গা না রেখে, কোনো সাইড না রেখে একেবারেই যখন যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় দর্শক, সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করছি। এই পাশে আরও একটি ট্রেন রয়েছে, কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটিও ছেড়ে যাবে শ্রীপুর রেল স্টেশনে। যে মহুয়া ট্রেনটি রয়েছে সেই মহুয়া ট্রেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে, অর্থাৎ শ্রীপুর রেল স্টেশন ত্যাগ করবে। এখানে দুটি ট্রেনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনটি আর অপর পাশ থেকে জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের মধ্যে কিন্তু ক্রসিং হয়েছে শ্রীপুর রেল স্টেশনে। আর ইতিমধ্যে কিন্তু কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং মহুয়া ট্রেনটি কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই দর্শক। সেই দৃশ্যই আসলে আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, লাইক কমেন্টস শেয়ার করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো জায়গায় আপনাদের আপডেট জানাতে চেষ্টা করব।